মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে, যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার। কেউ যদি কারোর প্রতি জুলুম করেন, অবিচার করেন, অন্যায় করেন, তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ, দেনা পাওনা, কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও, যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছুর বিচার হবে, তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ, জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, কারোর হক মেরেছ, তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো। তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে, মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে। বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার যে হক, সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহর, কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন, সেটা বান্দার কাছেই মাপ চাইতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওটা মাফ করবেনও না। মুসনাদ আহমদ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। এক ধরনের মামলা হলো, বান্দা যদি শিরকের অপরাধ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন। অনন্তকাল সে জাহান্নামে থাকবে, শিরক করে, বড় শিরক করে মুশরিক হয়ে দুনিয়া থেকে গেছে, তওবা ছাড়া মারা গেছে, তার মামলার কোনো শুনানিই নেই, সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। এটা এক ধরনের অপরাধ। দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট, কারোর নামাজের ত্রুটি আছে, কারোর রোজায় ত্রুটি ছিল, কারোর তেলাওয়াতে ত্রুটি ছিল, কেউ কোরআনের হক আদায়ে ত্রুটি করেছে। এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে সে। তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে, সেটি হলো মানুষের হক নষ্টের বিচার। আপনি কাউকে গালি দিয়েছেন, একজন রিকশাওয়ালার রিকশায় উঠেছেন, 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, গায়ের জোর দেখিয়ে চলে আসছেন, ভাড়ার টাকাটাও দেন নাই, একটা চড় কষে দিয়ে এসেছেন। বেচারা দুর্বল, কিছু বলতে পারে নাই। কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন, অন্যায়ভাবে, তার ভুল ছিল না, তাও করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তার কাছে মাপ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই। এরকম বান্দার যত হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন। আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন, বলবেন যে এটা তার বিষয়। বিধায় কোনো মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, মসজিদে যদি বুঝি নাই কি লিখছেন, মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে, তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে, এখানে কি জন্য আসিস, তাহলে ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য? প্রথম কথা হলো যে মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন, এটাই যথেষ্ট। কেউ মসজিদের জায়গা দান করেছেন, মুখে দান করেছেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম, এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। লিখিতভাবে ওয়াকফ করা হয় নাই, তারপরও সেখানে নামাজ হয়ে যাবে, যদিও লিখিতভাবে ওয়াকফ করাটাই উচিত এবং কর্তব্য। সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে। এখন কথা হলো, অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে, নিজেকে মোতাওয়াল্লি দাবি করে, চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসিস না, আমার মসজিদ আমি করেছি। তো এই ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে এই ছোট লোকই আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গা দান করে যে সওয়াব পাওয়ার কথা ছিল, সেখানে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে পারে, অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে মানুষ আল্লাহর রাস্তায় দান করে সে আবার খোঁটা দিয়েছে মানুষকে। কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন, তখন ওইটার মালিক কে? আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে, সেটা কি? সেটা হলো, মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মেম্বার সাহেব, উনি অনেক টাকা দিলেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, বা মাসে মাসে উনি 50,000, 20,000 করে টাকা দেন। ওনার টাকা থেকে ইমাম মুয়াজ্জিনের বেতনও হয়। তখন উনি মনে করেন এই ইমাম মুয়াজ্জিনেরা বোধহয় ওনার চাকর, কারণ ওনার টাকা দিয়ে বেতন হয়, ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায়, এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ। অথচ এটা স্পষ্ট ভুল। কেন? কারণ আপনি যদি মসজিদে 10 টাকাও দান করেন বা 10 কোটি টাকাও দান করেন বা জমি দান করেন, এই দানটা মূলত আপনি কাকে করেছেন? এটা দিয়েছেন কাকে? আপনি আল্লাহর জন্য দিয়েছেন। তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে? আল্লাহ। এরপর আল্লাহর তরফ থেকে
আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটা তত্ত্বাবধান করে। তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয়, আল্লাহর টাকাটা এখন আপনিই দান করেছেন, বাট ওটা এখন আল্লাহর হয়ে গেছে, এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন, এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে? এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সওয়াব করতে গিয়ে উল্টা গুনাহ হয়ে যায়। এরপরে প্রশ্ন হলো, জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণে চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না। বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা ৩ বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সকাল সন্ধ্যায় ৩ বার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় ৭ বার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য, যেটা আমরা দেখি না। জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে। উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন বাঁচতে চান সূরা বাকারা তেলাওয়াত করবেন। যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না, এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। সূরা বাকারা তেলাওয়াত করতে থাকেন। নিজে তেলাওয়াত করতে পারেন না, অডিও চালায় রাখেন। হারামের ইমামদের অডিও, বিভিন্ন কারীদের অডিও চালাওয়াত করে রাখেন। পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন, দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে, আপনি আমলগুলো শুরু করেন। সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান। এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য।